এই গণতন্ত্রটা হলো এটা ইহুদি নাসারাদের আবিষ্কার। কার আবিষ্কার? ইহুদি নাসারারা এটা আবিষ্কার করেছে। এটার প্রতি যদি আপনার 100 গ্যারান্টি থাকে তাহলে আপনার ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই বিষয়টাই আমি আজকে আলোচনা করব, কি কারণে আমাদের ঈমান চলে যাবে। এখন আপনারা যদি এই আলোচনাটা মনোযোগ দিয়ে না শুনেন, যদি ঘুমান, তাহলে এই আলোচনা আর পাইবেন না। আর আমার আকীদা বিশ্বাস যদি গণতন্ত্রের উপরে থাকে আর আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমার স্থান হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তাহলে এই বিষয়টা আমার জানা দরকার আছে না? আমি নিজেও জানবো, আমার ফ্যামিলি, আমার পরিবারে যারা আছে তাদেরকেও আমি বুঝাইব যে গণতন্ত্র যে মানুষের ঈমানটারে নষ্ট করে ফেলে। ইসলামের শুরু থেকে ইসলামের চিরশত্রু হলো, মুসলমানদের চিরশত্রু হলো ইহুদি খ্রিস্টান। তারা সর্বযুগে সর্বকালে ইমানদারদের ঈমান কিভাবে নষ্ট করা যায় তারা সেই কৌশল, কলা কৌশল সর্বদাই চেষ্টা করে যাইতেছে। তো এর মধ্যে এই গণতন্ত্র দিয়া মানুষের ঈমান আমলকে নষ্ট করে ফেলে। কিভাবে? যে বাংলাদেশে যত রাজনৈতিক দর্শন আছে, এই দর্শনের মধ্যে গণতন্ত্র হলো অন্যতম। মানুষের ঈমান আমলকে নষ্ট করার পায়তারা চালায়। এখন ইহুদি নাসারারা চিন্তা করে একটা ঈমানদার যেন ঈমান আর আমল নিয়ে জান্নাতে প্রবেশ না করতে পারে, তারা যেন তাদের ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তাদের টার্গেট এইটা। মানুষকে সরাসরি কাফের বানাইবে এরকম না, তাদেরকে কলা কৌশলে তাদের ঈমানটারে নষ্ট করবে। কারা? ইহুদি নাসারারা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না, তারা হলো তোমাদের চিরশত্রু। ইহুদি নাসারা কার শত্রু? মুসলমানদের চিরশত্রু। আপনারা জানেন ভারতবর্ষের বাদশাহ আকবর নামে একজন শাসক ছিল। সে মুসলমানদের শাসক ছিল প্রথম। তার ইতিহাসটা লম্বা ইতিহাস, কিন্তু সে কি করেছে? সে যখন ক্ষমতার মধ্যে গিয়েছে তখন মুসলমান আর হিন্দু দুই জাতির একসাথে মিলে সে একটা ধর্ম বানাইছে। তার নাম দিয়েছে দ্বীনে এলাহি। কি এলাহি? দ্বীনে এলাহি। যে দ্বীনে এলাহির মধ্যে ইসলামের ছিটাও ছিল না। কি ছিল না? সে তার মন মতো করে ধর্ম বানাইছে। আর কেউ কি নিজের মন গড়া ধর্ম বানাইতে পারবে? বানাইতে পারবে না। এখন আমরা যে এই গণতন্ত্রের মধ্যে আছি, এই গণতন্ত্র বানাইছে কারা? ইহুদি নাসারারা। আর এরা কি মুসলমানদের ভালো চাইবে? এরা কখনোই মুসলমানদের ভালো চাইবে না। তো যারা সচেতন মানুষ আছে, বুদ্ধিমান মানুষ আছে, তারা হয়তো তাদের যে খারাপ কাজগুলি সেটা ধরতে পারে। আবার অনেকে আছে যারা জ্ঞানী আছে, তারাও তাদের এই কাজগুলি কি করতে পারে না? ধরতে পারে না। কিন্তু নবীর ওয়ারিস আলেম উলামারা তারা সর্বদাই চেষ্টা করে মানুষের ঈমান আমল কিভাবে হেফাজত করা যায়। কি করা যায়? হেফাজত করা যায়। এখন আসি গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হলো জনগণের শাসন। কার শাসন? যে সমস্ত কিছুর মূল হলো কারা? জনগণ। যে আপনি ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করবেন, সে জনগণের রায় অনুযায়ী বিচার করবে। আল্লাহ তাআলার রায়কে সে প্রাধান্য দিবে না, সে জনগণের রায়কে প্রাধান্য দিবে। এখন প্রশ্ন হলো, কেউ যদি জনগণের রায় মেনে নেয়, জনগণে যা বলে সেটা করে, আল্লাহ তাআলার ফায়সালা অনুযায়ী সে বিচার না করে, তাহলে সে কি মুমিন থাকবে? যেমন আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী দুনিয়ার মধ্যে ফায়সালা করবে না, তারা হলো ফাসিক, তারা হলো জালেম। তারা কি? জালেম। তাহলে গণতন্ত্র বলে যারা দায়িত্বে থাকবে তারা জনগণের রায় অনুযায়ী বিচার করবে, জনগণ যেটা বলে তাদের কথা শুনতে হবে। এখন ইসলাম কি বলে?
যে আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করতে হবে। এখন জনগণের রায় যদি আপনি মেনে নেন, তাহলে কি আপনি ইমানদার থাকবেন? কি হবেন? বেঈমান হয়ে যাবেন। এখন আসেন যে গণতন্ত্রের জন্মদাতা কে? কে এই গণতন্ত্র আবিষ্কার করেছে? গণতন্ত্রের অনেক আবিষ্কারক আছে, এর মধ্যে প্রসিদ্ধ হলো অ্যারিস্টল। আজ থেকে প্রায় 2500 বছর আগে সে গণতন্ত্র আবিষ্কার করেছে। তার থেকে আরো অনেকে নতুনভাবে আবিষ্কার করেছে রূপকার। তার মধ্যে হলো প্রসিদ্ধ হলো কে? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 1863 সালে সে এই গণতন্ত্রকে নতুন রূপে আবার তৈরি করেছে, যে গণতন্ত্রের মধ্যে আমরা এখনো বসবাস করতেছি। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হলো মানব রচিত ধর্মহীন সমাজ ব্যবস্থা। কি ব্যবস্থা? মানব রচিত ধর্মহীন সমাজ ব্যবস্থা। ধর্মহীন শব্দটা কি? যেটার মধ্যে ধর্মকে নেওয়া হয় না, ধর্মকে ডিলিট করা হয়, সেটাকে বলা হয় ধর্মহীন। অর্থাৎ ধর্মকে সব জায়গায় এটা গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না, সেটা হলো কি? গণতন্ত্র। ইসলাম যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম। ইসলামের আবিষ্কারককে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমার কাছে মনোনীত যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে, সব কিছু ধর্মের মধ্যে দিন হচ্ছে আমার কাছে কি? ইসলাম। আর গণতন্ত্র বানাইছে কে? ইহুদি নাসারা এবং মানব রচিত একটা ধর্ম। এটা একটা আলাদা ধর্ম। গণতন্ত্র মানে কি? এটা একটা আলাদা ধর্ম। ইসলাম একটা আলাদা ধর্ম, গণতন্ত্র একটা আলাদা ধর্ম। ইসলামের সাথে গণতন্ত্রের কোনো মিল নাই। এখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, যে কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া যত ভালো কাজ করবে আর এই ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাআলা তার এই ভালো কাজগুলি গ্রহণ করবে না। কি করবে না? অর্থাৎ আমি যত ভালো কাজ করব, এই ভালো কাজ করার জন্য আমার ঈমান শর্ত। কি শর্ত? যে আমার যদি ঈমান না থাকে, আমি সারা পৃথিবী ভর্তি যদি নেক আমল নিয়ে যাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার এই ইবাদত কবুল করবে না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া যত কিছুই নিয়ে আসুক না কেন, আমি আল্লাহ তাআলা তা গ্রহণ করব না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, ইসলাম হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আপনার সব কিছুর সমাধান রয়েছে। কি রয়েছে? সব কিছুর সমাধান রয়েছে। আল্লাহ তাআলা যখন সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করেন, তখন এই আয়াত শুনে যারা কাফের মুশরিক ছিল, তারা এই আয়াতের তর্জমা শুনে, অর্থ শুনে তারা বলতো, এরকম একটা আয়াত যদি আমাদের ধর্মের উপর নাজিল হইতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদ পালন করতাম। কি পালন করতাম? কারা বলতেছে কথাটা? যারা কাফের মুশরিক তারা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি। দিন মানে কি? ধর্ম। ইসলামকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ করেছেন। তারপরে আল্লাহ বলেন, আমার যত নিয়ামত আছে, এই নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করে দিন হিসাবে ইসলাম মনোনীত করেছি। কি করেছে? আল্লাহ তাআলা, আমরা যারা মুসলমান তাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন কি? ইসলাম। এখন আমি যদি ইসলামে থাকতে চাই, ইসলামের ভিতরে যদি আমি থাকতে চাই, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান আমাকে মানতে হবে। কি বলেন? মানতে হবে না? যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো
আংশিক প্রবেশের কথা আল্লাহ বলেন নাই যে কিছু প্রবেশ করো আর কিছু প্রবেশ করো না। আল্লাহ বলেন যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো, প্রবেশ করো। তারপরে আল্লাহ তাআলা সূরা নাহালের 36 নম্বর আয়াতে বলেন, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা কি থাকো, বিরত থাকো, তাগুত থেকে তোমরা দূরে থাকো। তাগুত মানে কি, যে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত যাকে আনুগত্য করা হয়, কোনো ব্যক্তি বা বস্তু, তাকে বলা হয় তাগুত। তাকে বলা হয় কি, তাগুত। যেমন একজন নেতা, সে একটা আইন জারি করছে, যে আইনটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না। এখন আপনি মুসলমান, আপনি যদি তার আইনটা মানেন তাহলেই আপনি তাগুতকে অনুসরণ করলেন। আর যদি আপনি তার আইনটাকে প্রত্যাখ্যান করেন, তার আইনটা না মানেন, তাহলেই আপনি তাগুতকে কি করলেন, ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে ইবাদত একমাত্র কার জন্য হবে, আল্লাহ তাআলার জন্য হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো আনুগত্য করা হারাম। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো আনুগত্য করা কি, হারাম। আমার বাবারও আনুগত্য করা যাবে না। যদি আমার বাবা কোরআন হাদিসের কথা বলে, আমার বাবা কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো রায় দেয়, তাহলে আমার বাবার কথা মানা যাবে? কোনো পীর যদি বলে যে কথাটা কোরআনের সাথে সংঘর্ষ, সেটা কি মানা যাবে? মানা যাবে না, সেটাই হারাম। কোনো ব্যক্তি যদি এই তাগুতের অনুসরণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। দেখেন, এই গণতন্ত্রের সাথে আর ইসলামের মধ্যে কি পার্থক্য? গণতন্ত্রের সাথে ইসলামের অনেক পার্থক্য আছে। কয়েকটা পার্থক্য আমি বলি, যে পার্থক্যগুলি যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। দেখেন তো গণতন্ত্র কিভাবে কৌশলে আমাদের ঈমানটা নষ্ট করতেছে। আমরা কি কেউ এই গণতন্ত্র নিয়ে রিসার্চ করি? গণতন্ত্রের ভিতরে কি আছে সেটা আমরা একবার জানতে চাইছি? শুধু আমরা ইলেকশন আইলে ভোট দিয়ে উমুকরে তুমুকরে ফাঁস করাই, কিন্তু গণতন্ত্র জিনিসটা কি এই বিষয়টা আমি আর আপনি জানিও না। এই অবস্থায় আমরা মৃত্যুবরণ করতেছি, কিন্তু আমার ঈমানটা সঠিক আছে কিনা, বেঠিক আছে কিনা একবারও কি আমি চিন্তা করেছি? চিন্তা করি নাই। দেখেন, এক নম্বরে গণতন্ত্র বলে কি, সকল কিছুর ক্ষমতা হলো জনগণের হাতে। কার হাতে? এখন আপনি বলেন তো যে সকল কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় প্রশংসা, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আর এই গণতন্ত্র বলল কি, যে সমস্ত কিছুর মূল উৎস হলো কারা? জনগণ। আল্লাহ তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছি। আল্লাহ ইচ্ছা করলে এই কথাটা বলতে পারতেন যে আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে আমি আল্লাহ তাআলা আসমান সমূহ, মানে কি আসমান কি একটা না একাধিক? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ সৃষ্টি করেছি, আবার আল্লাহ তাআলা বলেন আমি জমিন সমূহ সৃষ্টি করেছি। এখন যারা গণতন্ত্র বিশ্বাস করে বা তারা বলে যে সমস্ত কিছুর মূল নায়ক হলো জনগণ, তাহলে আমি যদি প্রশ্ন করি, জনগণ তুমি আমার রাস্তাটা ভাঙ্গা, তুমি বানায়া দাও, পারবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করতে চাই তখন শুধু বলে হও, হয়ে যায়। আল্লাহ বলে কুন ফায়াকুন, হও, হয়ে যায়। এখন জনগণ যে বলল যে সমস্ত কিছুর মালিক হলো জনগণ, তারা যদি সারাদিন জিকির করে যে রাস্তা হয়ে যা, রাস্তা হয়ে যা, হবে? বলেন। এমনকি মেম্বারের কাছে, রাষ্ট্রপতির কাছে গেলেও দেখবে 1000 বার ঘুরে পরে যদি 10 বছর পরে রাস্তা হয়, ঠিক না? তাহলে জনগণ কি সমস্ত কিছুর ক্ষমতার উৎস? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কেউ বলতে পারবে যে সে
দুনিয়ার জনগণ হলো সমস্ত কিছুর মালিক? বলতে পারবে? কেউ যদি এই আকীদা বিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে বলেন? থাকবে না। 2 নাম্বার হলো যে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র কার? একমাত্র কার? যে আইন করবে কে? আল্লাহ তাআলা না? কোরআনে আল্লাহ তাআলা আইন জানায় দিছে আপনি কিভাবে চলবেন, কি কাজ করলে আপনার জন্য মুক্তি আছে, কি কাজ করলে আপনার জন্য বিপদ আছে। আল্লাহ তাআলা তো কোরআন আপনার জন্য দিয়ে দিয়েছে। কিন্তু জনগণ বলে কি, বা যারা গণতন্ত্র আছে, গণতন্ত্র বলতেছে কি যে আইন প্রণয়নের ক্ষমতা হলো কার হাতে? জনগণের হাতে, রাষ্ট্রের হাতে, এমপির হাতে, মন্ত্রীর হাতে। তারা ইচ্ছা করলে আইন বানাইতেও পারে, ইচ্ছা করলে আইন কি করতে পারে? ছাড়তেও পারে। এটার ক্ষমতা কার কাছে? জনগণের কাছে। আর আল্লাহ তাআলা বলেন কি যে সমস্ত কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন মিউ ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্তের মধ্যে, আমার হুকুমের মধ্যে আমি কাউকে শরীক করি না। কি করি না? অর্থাৎ আল্লাহ তাআলা যেটা হুকুম করে সেটা আল্লাহই করে। আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করে না, আল্লাহর সাথে গণতন্ত্রের কাউকে শরীক করে না। করে? এখন জনগণ যদি বিশ্বাস করে যে আইন প্রণয়নের মালিক হলো ক্ষমতা, রাষ্ট্র, এমপি, মন্ত্রী, তাহলে তার ঈমান কি থাকবে না চলে যাবে? চলে যাবে। আল্লাহ তাআলা তারপরে আসেন যে আমাদের গণতন্ত্রের একটা আইন হলো কি যে মদ, এটা কি ইসলামে হারাম না? কিন্তু আমাদের এই গণতন্ত্রের যারা বিচার ব্যবস্থার মধ্যে আছে তারা বলে যে এই মদ বৈধ, এবং এই মদ বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, বিভিন্ন বারের মধ্যে এটাকে কি করে দিয়েছে? বৈধ করে দিয়েছে। আপনি সেখানে গিয়ে খাইবেন, কোনো সমস্যা হবে না। হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামিনাশ শায়াতিনি, যে যারা মদ পান করে তারা, আল্লাহ বলেন শয়তান মানুষকে মদ এবং জুয়ার দ্বারা কি করেন? যে আল্লাহ মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করে। কি তৈরি করে? বিদ্বেষ তৈরি করে, এবং নামাজ থেকে মানুষের মনকে উড়াইয়া নেন, এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে তার মনটাকে দূরে সরাইয়া দেন। ওয়াহুম আনিল আখিরাতি, আল্লাহ বলেন তারপরেও কি তোমরা এই মদ পান করা থেকে বিরত থাকবা না? তাহলে আমরা কয়টা জিনিস জানলাম? 1 নম্বরে সমস্ত কিছুর মালিক কারা? জনগণ। গণতন্ত্র বলে কারা? সমস্ত কিছুর উৎস কারা? জনগণ। 2 নম্বরে আইন প্রণয়নের মালিক কারা? রাষ্ট্রের ক্ষমতাধররা। 3 নম্বরে আমরা জানলাম কি যে হুকুমদাতা কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ তাআলার। দেখেন আমরা যারা হুকুম তৈরি করি কোরআন হাদিস বিরুদ্ধে, আমরা কি দুনিয়া থেকে বিদায় নিব না? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম একমাত্র, বিধান একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। দেখেন পৃথিবীর মধ্যে ফেরাউন, নমরুদ, কারুন, তারাও রাষ্ট্র চালাইছে, চালাইছে না? তারা দুনিয়াতে থাকতে পারছে? তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য যারা ক্ষমতা পাইয়া আল্লাহ তাআলার আইনকে বিরোধিতা করবে তাদের ঈমান থাকবে? ঈমান তো চলেই যাবে। আখিরাতে তাদের জন্য শাস্তি কেমন থাকবে বলেন? কঠিন শাস্তি থাকবে। এজন্য আমরা যারা এই গণতন্ত্রের মধ্যে ডুবে আছি, আমাদের ঈমানটা কি ঠিক আছে কিনা, বেঠিক আছে কিনা, একজন বিজ্ঞ আলেমের কাছে যাবেন যে হুজুর আমি এতদিন গণতন্ত্রের মধ্যে পড়ে আছি, আমার ঈমানটা কিভাবে শুদ্ধ করা যায়? আমি এই গণতন্ত্র বিশ্বাস করি না। আমি কি করি না? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার আইনকে। কার আইনকে? আল্লাহ তাআলার আইনকে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কি বলেন? কার আইন চাই আমরা? আল্লাহ তাআলার আইন চাই। দেখেন গণতন্ত্রের আরেকটা ধারা হলো কি, সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সার্বভৌমত্বের মালিক কারা? এই বাংলাদেশের, ধরেন এই বাংলাদেশের মালিক কারা? আমরা বলি, কোরআন বলে আল্লাহ, আর রাষ্ট্র বলে কারা? জনগণ। রাষ্ট্র বলে কারা? গণতন্ত্র বলে কারা? জনগণ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন যে এই পৃথিবীর রাজত্বের মালিক হলো কে? আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে রাজত্বের মালিক বানাই। আমি আল্লাহ তাআলা যাকে চাই তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই। আমি আল্লাহ তাআলা কাউকে সম্মান দেই, আবার কাউকে আমি আল্লাহ তাআলা অপদস্থ করি, অপমানিত করি। বিয়াদিকাল খায়র, যে কল্যাণের চাবি আমি আল্লাহ তাআলার হাতে। কার হাতে? এখন গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। আর আল্লাহ বলেন যে সার্বভৌমত্ব না, এই আসমান জমিন পৃথিবী এবং পৃথিবীর পরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। দেখেন আমাদের দেশে আরেকটা আইন আছে, সেটা হলো যে জিনা, বেবিচার, আকাম কুকাম, এটা ইসলাম কি সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমরা গণতন্ত্রের মধ্যে আছে, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে, তারা এই জিনাকে বৈধ দিয়েছে। এই জিনার জন্য তারা লাইসেন্স দিয়েছে। বিভিন্ন হোটেলের মধ্যে দেখবেন মেয়েরা খারাপ কাজ করতেছে, আপনি পুলিশের কাছে যাইবেন, পুলিশ আপনারে পিটাইয়া দিবে। তাদেরকে তো ধরবে না, বরং আপনারে কি করবে? পিটাইয়া দিবে। এই সমস্ত নারীদেরকে তারা কি দেয়? গণতন্ত্র লাইসেন্স দেয়। আর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনূস সরকার, সে যারা যৌনকর্মী আছে, যারা মানুষের সাথে খারাপ কাজ করে, তাদেরকে এই বাংলাদেশের সরকার তাদেরকে কয় কোটি টাকা তাদেরকে দিয়েছে। কেন? তারা যেন তাদের কাজটাকে জারি রাখে, তারা যেন তাদের এই কাজটারে কি রাখে? অব্যাহত রাখে, যেন বন্ধ না করে। কিসের জন্য বলেন? যে আকাম কুকাম করার জন্য, এই কাজটা জারি রাখার জন্য তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দেয়। আর আল্লাহ তাআলা দেখেন কোরআনে কি বলেন। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনা করে এবং যারা জিনাকারী, তাদের উভয়কে 100 বেত্রাঘাত করো। কয়টা? যে 100 বেত্রাঘাত লাগাও যারা জিনা করবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলে তোমরা জিনার কাছেও যাও না। আর আমাদের বাংলাদেশের গণতন্ত্র বলে তাদেরকে জিনার সার্টিফিকেট দাও, তাদেরকে লাইসেন্স দাও, তাদেরকে মাসে মাসে ভাতা দাও। কি দাও? এখন আল্লাহর আইনের সাথে কি মানা হইল? বলেন, এই আইন যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? ইসলাম বলে কোনো বিবাহিত মহিলা যদি, বিবাহিত পুরুষ মহিলা জিনা করে, তাহলে তার শাস্তি হলো হত্যা করা, তাকে রজম করা, তারে পাথর দিয়ে হত্যা করা। আর যদি সে অবিবাহিত হয়, তাহলে তারে 100 বেত্রাঘাত করা। আর আমার রাষ্ট্র বলে কি? তারে ভাতা দাও, তারে স্বাধীনতা দাও। সে যদি অপরাধ করে, তারে অপরাধ থেকে মুক্ত দাও। তাহলে আল্লাহর আইনের সাথে মিলল? তারপরে দেখেন আরেকটা আইন হলো কি? যে সুদ আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো যে আপন মায়ের সাথে জিনা করা। কেউ কি আপন মার সাথে জিনা করতে পারবেন? এটা অসম্ভব। যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো, রাসূল বলেন যে আপন মায়ের সাথে খারাপ কাজ করলে যেই অপরাধ, একটা মানুষ সুদ খাইলে তার এই অপরাধ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সুদ থেকে বিরত থাকো, তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। কিন্তু আজকে দেখবেন আমাদের সমাজের প্রায় 90% লোক এই সুদের সাথে জড়িত। সুদের সাথে কি জড়িত? এবং এই সুদটা যে হারাম, সেটা, এই হারামটা মানতেও তাদের কাছে কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। এবং বিভিন্নভাবে যুক্তি দেয় যে সুদ কি হালাল। এজন্য সুদের বিরুদ্ধে আরেকদিন আলোচনা করব। আরেকটা হলো গণতন্ত্রের মধ্যে আরেকটা হলো যে অধিকাংশ রায় হলো চূড়ান্ত সিদ্ধান্ত। অধিকাংশ মানুষ যেটা বলে সেটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত। এখন মসজিদের মধ্যে যারা আছে, যারা নির্বাচন করে, নির্বাচনের মধ্যে ভোট দেয় কারা বলেন তো? যারা প্রাপ্তবয়স্ক আছে তারা না? প্রাপ্তবয়স্ক মানে কি? 18 বছরের পরে তারা সবাই ভোট দিতে পারে।
কিন্তু 18 বছরের পরে যারা ভোট দেয় সবাই কি জ্ঞানী? এর মধ্যে রিক্সাওয়ালা আছে না, চোর আছে না, বাটপার আছে না, কি বলেন? সব শ্রেণীর লোক আছে, কিন্তু তাদের সকলের সিদ্ধান্ত কি এক হবে? যে দেখেন, গণতন্ত্র হলো এমন একটা যে কোনো রিক্সাওয়ালা যদি চায় নির্বাচন করার জন্য সে করতে পারবে, পারবে না? আপনার টাকা আছে, আপনি নির্বাচন করতে পারবেন। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, তারপরে বাটপার, সে ইচ্ছা করলে নির্বাচন করতে পারে, পারে না? এটা হলো গণতন্ত্রের দ্বারা, এটা হলো ইলেকশন। কিন্তু রাসূলের যুগে যেটা হয়েছিল সেটা হয়েছিল সিলেকশন। কোনটা হয়েছে? আমাদের যুগে যেটা হয় সেটা হয় কি? ইলেকশন। আর রাসূলের যুগে যেটা হয়েছিল সেটা কি ছিল? সিলেকশন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলেন, জমিনে যারা আছে তাদের অধিকাংশের রায় যদি তুমি চূড়ান্ত সিদ্ধান্ত মনে করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিবে। তুমি আল্লাহর পথে থাকতে পারবা না। কেননা দুনিয়ার অধিকাংশ মানুষ তারা আন্তাজে কথা বলে, অনুমানে কথা বলে। কিভাবে কথা বলে? এখন আপনারা 90 জনে একটা কথা বলছেন, আর 5% লোক ওইটার পক্ষে কথা বলেছে। এই 90% লোক যে কথা বলছেন কোনো দলিল ছাড়াই, কি বলছেন? অনুমানে একটা কথা বলছেন। এখন এই কথাগুলি কি সঠিক হতে পারে? আল্লাহ তাআলা বলেন যে জমিনের অধিকাংশ মানুষ যেটাকে রায় মনে করে, সিদ্ধান্ত মনে করে, সেটাকে তুমি চূড়ান্ত সিদ্ধান্ত মনে করো না। যদি চূড়ান্ত সিদ্ধান্ত মনে করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এটা কি গণতন্ত্রের যারা আছে তারা মনে করে যে 51% বা 60% লোক একটা লোকের নেতা বানাইছি, আমরা মনে করি যে আমাদের রায়টা কি আছে? ঠিক আছে। কি বলেন? ঠিক আছে না? অর্থাৎ একজনে 40% ভোট পাইছে, আরেকজনে 60% ভোট পাইছে। যে বেশি পাইছে আমরা মনে করি সেই ঠিক আছে। সে যে চুরি করে, সে যে বাটপারি করে, সে যে জিনা করে, আমরা কোনোদিন বলি না। তার হাজারো অপরাধ থাকলে আমরা কি করি? সেটা দেখি না। আরেকটা হলো গণতন্ত্রের আরেকটা ধারা হলো, তুমি যাকে মনে চাই তাকে বন্ধু বানাইতে পারো। তুমি যাকে মনে চাই তাকে বন্ধু বানাইতে পারো, কিন্তু আল্লাহর কোরআন বলে, ইসলামী শরিয়া বলে, তুমি যাকে চাও তাকে বন্ধু বানাইতে পারো না। আল্লাহ বলেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। আর গণতন্ত্র বলে তুমি ইসরায়েলকে বন্ধু বানাও, তুমি আমেরিকাকে বন্ধু বানাও, তুমি কাফেরদেরকে বন্ধু বানাও। তাহলে কি আমি আল্লাহর আইন মানলাম? দেখেন তো, আমাদের এই সরকারের আগে যে সরকার ছিল তার ছেলে ফেলের একটু খবর নিয়ে দেখেন তো, তার ছেলের কোন জায়গায় বিবাহ করাইছে, তার মেয়ের কোন জায়গায় বিবাহ করাইছে। সে কি আল্লাহর আইন মানছে? কিন্তু সেই তো আমাদের লিডার ছিল না? সে নিজেই তো ঠিক নাই, কিন্তু সে মুসলমানের কি ছিল? আবার লিডার ছিল। এখনো যে আছে তার ইতিহাসটা পড়ে দেখেন। সে যে বর্তমানে যে ডক্টর ইউনূস আছে, তারও একটা আকীদা কি, যে প্রত্যেক ধর্মের মধ্যে শান্তির বাণী আছে। এই কথা আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন? যদি তার এই কথা বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না। একমাত্র ইসলামের মধ্যে শান্তি আছে। কার মধ্যে শান্তি আছে? ইসলামের মধ্যে। দেখেন আল্লাহ বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। যদি তাদেরকে বন্ধু বানাও তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের প্রতি তোমার একটা টান থাকবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে আল্লাহ তাআলা সূরা নিসার 144 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ছাড়া, তোমরা ঈমানদার ছাড়া কোনো কাফেরদেরকে বন্ধু বানাও না। কাদেরকে? এখন বলেন তো, আমেরিকা কি মুসলমান? ইসরায়েল কি মুসলমান? তারা কি কাফের মুশরিক না? আমরা তো তাদের সাথেই হাতির করতেছি, তাদের সাথেই আমরা বন্ধুত্ব করতেছি। তাদের দেশ থেকে কিভাবে সম্পদ আনা যায় এই টেনশনই আমরা ঘুরতেছি। আমরা শরিয়া বিশ্বাস করি না, আল্লাহর আইন বিশ্বাস করি না, আমরা মানব রচিত ধর্মকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেই জায়গায় নিষেধ করেছে আমি সেই জায়গায় কেন যাব? বলেন, চিন্তা করছি কোনোদিন? দেখেন আল্লাহ তাআলা সূরা
মাইদার ৮২ নম্বর আয়াতে বলেন, আমাদেরকে সতর্ক করে বলতেছে, তারপরে আমরা মুসলমান বুঝি না। আল্লাহ বলেন লাতা জিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানের চিরশত্রু হলো ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তারা। ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করায় তারা কি মুসলমানদের চিরশত্রু, কিন্তু আমরা তাদেরকেই বন্ধু বানাই। কি করি? তাদেরকেই বন্ধু বানাই। দেখেন, এইভাবে যদি গণতন্ত্র আর ইসলামের কথা বলি তাহলে হাজারো কথা বলতে পারবো, যেগুলি ইসলামের সাথে গণতন্ত্রের সাথে সংঘর্ষ। যে ইসলাম বলে এক কথা, গণতন্ত্র বলে এক কথা, কিন্তু আমরা এই গণতন্ত্রকে বিশ্বাস করি। আমরা এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারি না। আর যারা কথা বলে তাদেরকে আমরা জঙ্গি বলি। কি বলি? জঙ্গি বলি না? এখন গণতন্ত্র, এটা আগেই বলছি, গণতন্ত্র এটা একটা আলাদা ধর্ম, ইসলাম আর একটা আলাদা ধর্ম। কেউ যদি এখন বলে ইসলামী গণতন্ত্র, কি গণতন্ত্র? আমি কাফের মুসলিম, আমি কাফের মুসলিম, বুঝেন তো অর্থ? কেউ যদি বলে যে ইসলামিক গণতন্ত্র, তাহলে কি ইসলামিক গণতন্ত্র হয়ে যাবে? মনে করেন একটা বোতল, এই বোতলের ভিতরে পানি আছে, এই পানির মধ্যে আপনি সূরা ফাতিহা পড়ছেন 3 বার, মদের বোতল, এই মদের বোতলের মধ্যে সূরা ফাতিহা 3 বার পড়া ফু দিছেন, উপরে বিসমিল্লাহ লেখছেন, লেভেলটার মধ্যে কি লেখছেন? বিসমিল্লাহ লেখছেন, আল্লাহর নাম লেখছেন। এখন বিসমিল্লাহ বলে যদি এই মদটা খান, আপনার জন্য জায়েজ হবে? জায়েজ হবে কিনা? ঠিক কেউ যদি শুয়োর, এটা মুসলমানের জন্য হারাম, কেউ যদি শুয়োর জবাই করে, এর মধ্যে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জবাই করে, এই শুয়োর খাওয়া কি তার জন্য বৈধ হবে? হারাম হবে। ঠিক কেউ যদি গণতন্ত্রের সাথে ইসলামকে মিলায়, যেমনভাবে ইসলামের সাথে গণতন্ত্র মিলে না, হারাম হয়, ঠিক কোনোভাবে গণতন্ত্র একটা আলাদা জিনিস, ইসলাম একটা আলাদা জিনিস। ইসলামকে কখনো গণতন্ত্রের সাথে মিলানো যাবে না। আরেকটা হলো কি, যে আপনারা ইতিহাসটা মনে রাখবেন, এই গণতন্ত্র দিয়া, মনে করেন এই গণতন্ত্র দিয়া কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। কায়েম করা সম্ভব না। কেননা ইসলাম এক কথা বলে, গণতন্ত্র আরেক কথা বলে। ইসলাম বলে আল্লাহর কথা, রাসূলের কথা, গণতন্ত্র বলে মানব রচিত কথা। যে এখন একটা কথা বলছে, 3 দিন পরে তাদের রায়টাকে তারা কি করতে পারে? বাতিল করতে পারে। তাহলে কি গণতন্ত্রের সাথে ইসলাম মিলবে? মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যে এই গণতন্ত্র দিয়া কখনো ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কি হবে না? কায়েম করা সম্ভব হবে না। সুই চিনেন তো? সুইয়ের ছিদ্র দিয়া মনে করেন হইতে পারে কোনোদিন উট প্রবেশ করতে পারে। উট মনে করেন এই সুইয়ের ছিদ্র দিয়া ঢুইকা গেছে গা, এটা বিশ্বাস করা যায়। কিন্তু এই গণতন্ত্র দিয়া কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে, আল্লাহর আইন দিয়া। কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া, রাসূলের পদ্ধতিতে ইসলাম কায়েম হবে। কোনো মানব রচিত ধর্ম দিয়া ইসলাম কায়েম হবে না। এজন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, এজন্য আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আর এই গণতন্ত্রকে লাথি মারতে হবে। গণতন্ত্র থেকে আমার মুখকে ফিরিয়ে নিতে হবে। আমার ঈমান আমল কি করতে হবে? ঠিক করতে হবে। দেখেন, আজকে যদি বাংলাদেশের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত হতো, ইসলামী আইন প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতো না। যে কালকার একটা ঘটনা, যে এক সাংবাদিক চাঁদাবাজদের বিরুদ্ধে ভিডিও করার কারণে, সে লাইভে চাঁদাবাজদের কথা বলার কারণে রাতের বেলা ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে। কি করেছে? হত্যা করেছে। কিছুদিন আগে আরেকদিন আমি বলেছিলাম যে ঢাকার মিটফুট এলাকার মধ্যে এক ব্যবসায়িক, সে চাঁদা না দেওয়ার কারণে তারে ইট দিয়া মেরে ফেলছে। কি করেছে? আজকা যদি ইসলামী আইন থাকতো, তাহলে সে যে তাকে মারছে তাকেও ইসলাম বলতো, তারেও হত্যা করো। কি করো? হত্যা করো। ইসলামী আইন চায় না কারা? শরিয়া চায় না কারা? যারা বিভিন্ন অপরাধে জড়িত, তারাই চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে। কি বলেন? তারা চাইবে? তারা কখনোই চাইবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, শরিয়া যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে শরিয়া তো আতঙ্কিত হবে চোর। শরিয়াতে আতঙ্কিত হবে কে? চোর। শরিয়াতের মধ্যে আতঙ্কিত হবে জিনাখোর, বেবিচারখোর, চোর,
বাটপার, লুচ্চা, বদমাশ যারা আছে তারা ইসলামের আইন মানতে তাদের জন্য কষ্ট হবে। কি বলেন? আজকে যদি ইসলামী আইন থাকতো তাহলে আপনার মেয়ে রাস্তা দিয়া যদি যাইতো তাহলে কোনো পুরুষ আপনার মেয়ের দিকে তাকাইতো না, তাকাইতো? আজকে ইসলামিক আইন নাই দেখা আপনার মেয়েটারে দইরা 3টা ছেলে নিয়া দর্শন করে ছাইরা দে। কি বলেন? আজকে যদি ইসলামী আইন থাকতো আপনার মেয়েকে কেউ খারাপ কাজ করতো না। আজকে যদি ইসলামী আইন থাকতো তাহলে মসজিদের মধ্যে আয়সা কোরআন শরীফের মধ্যে পাড়া দিয়া মসজিদের ফ্যান চুরি করতো না। চুরি করতো? চুরি করতো না। দেখেন আফগানিস্তান, এই আফগানিস্তানের মধ্যে ইসলামী আইন শাসন হয়েছে, ইসলামী আইন অনুযায়ী দেশ চালাইতেছে। তারা হাতের মধ্যে টাকা নিয়ে তারা রাস্তা দিয়া হাঁটতেছে, পলিথিনের ভিতরে টাকা দেখা যাইতেছে, তারপরেও কেউ চুরি করে না। কিন্তু আমি আর আপনি রাতে 8টার পরে যদি এই রাস্তা দিয়া যাই আমাদের অন্তরে একটা ভয় লাগে, মোবাইলটা না চুরে নিয়ে যায়, চুরে নি পকেট থেকে টাকা নিয়ে যায়। কি বলেন? আমাদের জীবনের কোনো নিরাপত্তা আছে? আজকে এই নিরাপত্তা থাকবেও না। এই জন্য বললাম কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে আপনার যে আপনি যেটা আশা করতেছেন সেটা কখনোই সম্ভব হবে না। এজন্য আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন দেখে যাইতে পারি, এজন্য আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা এবং চেষ্টা করা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে এমন একজন শাসক নির্বাচন করেন যে কোরআন হাদিস অনুযায়ী দেশকে পরিচালনা করবে এবং প্রত্যেকটা মানুষ ইসলামের রীতিনীতিতে চলাচল করবে। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।